মাহফিল কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এই বছরও আজিমুসান এ নুরানি মাহফিলের আল্লাহ পাক যে আমাদেরকে আসার বসার শরীক শামিল হওয়ার যোগদান করার তৌফিক দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যারা এসেছেন, বসেছেন এবং যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলের খেদমত হাজিরিকে যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। অনেক তাকরীর হয়েছে, বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে নূরানির বাণী তাকরীর পেশ করেছেন। এতক্ষণ পর্যন্ত যিনি ধারাবাহিক খুব সুন্দর আলোচনা পেশ করেছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নজির জামে মসজিদ এর সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাত উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবুল আসাদ জুবাইর রেজভী মাদ্দাজিল্লুল আলী খুব সুন্দর আলোচনা পেশ করেছেন। এর আগে আলোচনা করেছেন আতুরা ডিপু জাহানপুর সামাদপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হজরতে মৌলানা মোহাম্মদ উমর ফারুক নাইমি মাদ্দাজিল্লুল আলী। তাই ওনাদের তাকরীরের পরে আর কিছু বলার বাকি থাকে না। আমি উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করার কথা ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাইজান কেবলা মাদ্দাজিল্লুল আলী। হঠাৎ কালকে থেকে অসুস্থ হওয়ার কারণে উনি বের হতে পারতেছেন না, সে কারণে আমার ভাইদের আবদারে আমি উপস্থিত হয়েছি। আপনাদের শুকরিয়া আদায় করি। ধারাবাহিক প্রায় 10 বছর হয়ে যাচ্ছে, বছর সহ আহলে বাইতে রসুলের স্মরণে, আল্লাহর হাবিবের আওলাদের স্মরণে, সোহাদায়ে কারবালার স্মরণে যে মাহফিল করে যাচ্ছেন, আসলে এটা প্রশংসার দাবিদার। আহলে বাইতে রসুলের মহব্বত যাদের অন্তরে আছে, মনে করতে হবে তাদের কাছে ঈমান আছে, ঠিক কিনা? একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ হচ্ছে, আমরা মনে করি ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আওলাদ ফরজন, এগুলো আমার জন্য বড় সম্পদ না। একজন মানুষের জন্য, মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। কি? ঈমান। ঈমান থাকলে আপনার নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত যা কিছু আছে এগুলা কবুল। আর ঈমান না থাকলে যত ইবাদত করেন এগুলা কোনগুলা কবুল হবে হবে। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর হাবিবের প্রেম মহব্বত, আল্লাহর হাবিবের আহলে বাইতের মহব্বত। যাদের কাছে আল্লাহর হাবিবের মহব্বত নাই, আমাদের রসুলের মহব্বত নাই, রসুলের আহলে বাইতের মহব্বত নাই, মনে করতে হবে তাদের কাছে ঈমান। ঈমান যাদের কাছে আছে তাদের কাছে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল তারাই করবে। যাদের কাছে ঈমান নাই তারা সোহাদায়ে কারবালার মাহফিল করবে না। তা আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ঈমানের উপর এই পর্যন্ত দায়েম রেখেছেন। বাকি সময়টুকু যেন ঈমানের উপর দায়েম এবং কায়েম যেন রাখেন। আহলে বাইতে রসুলের স্মরণের মাহফিল আয়োজন করবেন, মাহফিলে আসবেন, বসবেন, ঈমান তাজা হবে, পরকালে মুক্তি পাওয়ার উপায় হবে। কারণ আপনারা তখন অনেক আলোচনা শুনেছেন, আমি বেশি কথা বলবো না, অল্প সময়ে কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলব। আপনারা শুনেছেন হয়তো উলামায়ে কেরামের জবানে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আমার হাসনাইনে কারিমাইন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, এরা দুজন জান্নাতের নওজওয়ানদের সরদার। কিসের? জান্নাতের নওজওয়ানদের সরদার। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিবের জবানে ঘোষণা দিয়েছেন এই দুইজন হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার। সরদার যারা জান্নাতের সরদারি করবে তাদেরকে রাজি করার দরকার আছে না? তাদেরকে স্মরণ করার দরকার আছে না? এটা আমাদের ঈমান। এখন অনেক মুসলমান দেখবেন যারা ইমামে হুসাইনের বিরুদ্ধে বলতেছে, ইয়েজিদের পক্ষে বলতেছে, তাদের কাছে জান্নাতেরও প্রয়োজন নাই, ঈমানেরও প্রয়োজন নাই, কিছুরও প্রয়োজন নাই, তারা টাকার কাছে বিক্রি হয়েছে।
আহলে বাইতে রসুলকে মহব্বত করবেন, আহলে বাইতে রসুলকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এটা আমার কথা, হুজুরদের কথা নয়। আহলে বাইতে রসুল, রসুলের আওলাদ যারা, তাদের মহব্বত করা এটা ফরজ। এটা কি আমরা অনেকে জানি না, ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আহলে বাইতে রসুলকে মহব্বত করা ফরজ, বলেন না ফরজ। নামাজ যেভাবে কোরআনের হুকুম, কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন নামাজ যেভাবে ফরজ হয়েছে, কোরআনেও সেভাবে ঘোষণা দিয়েছে আহলে বাইতে রসুলকে মহব্বত করা, সেটাও ফরজ। যাদের কাছে আহলে বাইতে রসুলের মহব্বত থাকবে না, তাদের নামাজও তো হবে না, তাদেরকে জীমানও নাই, নামাজও হবে না। আমি একটা মসলা বলি, একটা কথা বলি, আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি কিনা? জোরে বলেন, দুরূদ শরীফ পড়ি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা, ওয়া আলা আলে মানে আলের ভিতরে মাওলা আলী শেরে খুদা, খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসনাইনে কারিমা, আলে, তাদের উপর দুরূদ শরীফ পড়ি। এটার একটা মাসলা, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। কয় রাকাত? 4 রাকাত নামাজের নিয়ত। 4 রাকাত নামাজের নিয়তের ভিতরে যদি আপনি 2 রাকাতে, প্রথম বৈঠকে 2 রাকাতে আমরা তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি না। তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি না। দুরূদ শরীফ পড়া হয় লাস্ট বৈঠকে। আপনি যদি ভুলে যদি প্রথম বৈঠকে 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ফেলেন, এতদূর পড়ল, আপনাকে সুসিজদা দিতে হবে। হুজুর বুঝলাম না, সুসিজদা কেন দিব? আমি ভুল কি করেছি? আমি তো দুরূদ শরীফ পড়ছি। মসলা হচ্ছে এটা যে তুমি ভুলে কেন পড়ছো দুরূদ শরীফ? দুরূদ শরীফ ভুলে পড়া যাবে না। আল্লাহর হাবিবের পর, আমাদের নবীর উপর, নবীর আওলাদের উপর দুরূদ শরীফ ভুলে পড়া যাবে না। খেলাধুলা করে পড়া যাবে না, মস্কারি করে পড়া যাবে না। তো কিভাবে পড়বো? বড় যখন তাদের উপর দুরূদ শরীফ পড়ো, তাদের মহব্বত অন্তরে নিয়ে, এই আশা নিয়ে পড়ো যে আমি দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ বলতেছি, আমার কিয়াল দিয়ান মন মানসিকতা সবগুলা মদিনার দিকে চলে যেতে হবে, হাসনাইনে কারিমাইনের দিকে চলে যেতে হবে, খাতুনে জান্নাতের দিকে যেতে হবে, মাওলা আলী শেরে খুদার দিকে যেতে হবে। সেভাবে যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে সেটাই দুরূদ শরীফ পড়ো। আর যদি মস্কারি করে ভুলে পড়ছো, সেই জন্য তোমাকে সালাম ফিরিয়ে, একদিকে সালাম ফিরিয়ে 2টা সিজদা দিতে হবে না। তাদের মহব্বত হচ্ছে। আল্লাহ একটা জিনিস, আল্লাহর হাবিব আমাদের রসুল। আপনাদের কি কষ্ট হচ্ছে? দেরি হয়ে যাচ্ছে? আর উজুরল্লাহ হাদিয়া বোধ কে ননে ওনার দরবার হাদিয়া নন, যে দূর ভারে হাদিয়া দেয় কিনলে উজুরা আনলে দোয়া করেন, উজুরা আর কথা ফসর করেন, উজুরা আনলে খেদমত করেন, আনলে কষ্ট করে। আল্লাহর হাবিব আমাদেরকে দিন দেওয়ার জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে কষ্ট আমার নবী করেছেন, আজ আর নবীরে জেলে মনে হইল কই দিন না, ফিয়নডা হাত দেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, নবীরে ফিয়নডা হাত দেন না, নবীরে বড় ভাইয়ের মতো হত দেন না, নেতা হত দেন না। আল্লাহ জানে উনি জাহান্নাম হন্নানো যাবে, আল্লাহ বেহতর জানে। আমাদের নবী আমাদেরকে দিন দেওয়ার জন্য, ইসলাম দেওয়ার জন্য, এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কত কষ্ট করেছেন জানেন? আমার নবী তায়েফের ময়দানে গিয়েছেন তায়েফবাসীকে হেদায়েত করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা আমার নবীকে পাগল বলে বলে পাথর মেরেছিল, শরীরে সারা শরীরে জর্জরিত করেছিল। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরে পড়েছিল। এমনকি রক্ত পড়তে পড়তে আমার নবী বসে গিয়েছেন, এরা আবার ধরে তুলে দিয়েছে, ছোট ছোট বাচ্চা লাগা দিয়েছে আমার নবীর পিছনে পাথর মারার জন্য, পাগল মারার জন্য। তারপরে আমার নবী বদদোয়া করে নাই, দোয়া করেছেন তাদের হেদায়েতের জন্য। আমার নবী উহুদের ময়দানে দন্দন মুবারক, দাঁত মুবারক শহীদ করেছেন। নবী যখন নামাজে সিজদায় যেতেন, আমার নবীর পিঠ মুবারকের উপরে পিঠে উঠের জুড়ি বুড়ি গুলা তুলে দেওয়া হতো। মক্কার আমার নবীকে কাফেররা কত জুলুম নির্যাতন অত্যাচার করেছে,
শেষ পর্যন্ত আমার নবীকে বাধ্য হয়ে নিজের জন্মভূমি ত্যাগ দিয়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। এত কষ্ট আমার নবীকে দিয়েছে। এটার বিনিময়ে আমার নবী কিছু মদিনায় চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম একদিন কিছু হাদিয়া তুফানিয়া স্বর্ণ অলঙ্কার এগুলা নিয়ে আমার নবীর দরবারে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আপনার জন্য আমরা কিছু করতে পারি নাই, আমরা সামান্যটুকু হাদিয়া তুফা এনেছি, আপনি আমাদেরকে ঈমান দেওয়ার জন্য, এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, কিছু তো আপনার জন্য আমরা করতে পারি নাই, সামান্য হাদিয়াটুকু এনেছি, আপনি আমাদের হাদিয়াগুলো গ্রহণ করুন। নবী তার দিক কেন দনমত্তল্য ফেলে দিক আজ নবী যারা হর নবী আর মতো ইতারা মানুষ তুমি হুজি হুজি ফগড় তুমি হারি হারিল দন্ন করে ডাহাইতি করিল। আমার নবী অপেক্ষায় আছেন। একখান কথা মনে রইবে, আর নবী কোনোদিন খুদার হুকুম ছাড়া কোনো কাম ন করে, খুদার হুকুম ছাড়া অর্ডার ছাড়া কোনো কথাই ন। তখন আমার নবী অপেক্ষা করতেছেন আল্লাহ কি হুকুম করেন। তখন জিবরিল আমিন তশরিফ আনলেন। তশরিফ এনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল হাবিব আপনি বলুন, আল্লাহ শিখে দে নবী অনখন আয় তোরা তো উজরতে কিন নসাই, আয় তোরা তো স্বর্ণ অলঙ্কার টিয়া পয়সা ধন সম্পত্তি নসাই, ইনর বদলায় আয় কিছু না চাই, কিন্তু একখান জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা, আয় একখান জিনিস চাই, তোর আর হাসুতুন একখান জিনিস চাই, টিয়া পয়সা ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার কিছু না চাই, আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইত যারা আছে, আমার ঘরানা যারা আছে, তাদের মহব্বত তোমাদের কাছ থেকে চাই, তাদের মহব্বত তোমাদের কাছ থেকে চাই। সে মহব্বত আসে বিদায় আজকে ফকিরাবাদের এই সোহাদায়ে কারবালার যুব এবং তরুণ মাহফিল কমিটি, তারা কোরআনের উপর আমল করেছেন, আল্লাহর হুকুমের উপর আমল করেছেন। আপনারা সবাই সে কোরআনের উপর আমল করেছেন, হুকুমের উপর আমল করেছেন বিদায় আহলে বাইতের মহব্বত আছে, সেটার বহিঃপ্রকাশ করার জন্য আজকে রাত 1টা পর্যন্ত মাহফিলে বসে আছেন। বাতের জন্য কেউ আসে নাই, টাকার জন্য আসে নাই। ওনারা এত কষ্ট করে মাসকে মাস 1 মাসের উপরে কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা তুলে ওনাদের বাবা পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য, ওনাদের ওয়াইজ করার জন্য, ওনাদের মা বাবার তারিফ করার জন্য করে নাই, এখানে আহলে বাইত রাসূলের তারিফের মাহফিল আয়োজন করেছে। ঠিক কিনা? এটা মহব্বত আছে যে সেটার প্রমাণ। কোরআনের উপর আমল করেছেন, যেটা ফরজ করেছেন সে ফরজ আদায় করতেছি আমরা। ঠিক কিনা? সে ফরজ আদায় করতেছি। মহব্বত থাকতে হবে আহলে বাইত রাসূলের মহব্বত। যাদের মহব্বত না থাকলে নামাজও হবে না, ইমানও থাকবে না, কিছুই থাকবে না। তাদের মহব্বত দরকার আছে না নাই? আছে। মহব্বত থাকবে। সাথে আর একটু কথা বলি, 2 মিনিট হস্ত হওয়া চাই। ইমামে কারবালা, সুলতানে কারবালা, সৈয়দুল শুহাদা, সুলতানে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এগুলো আলোচনা অনেক শুনেছেন। উনি আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, কিছু শিক্ষা দিয়েছে। 1 নম্বর, বিপদের সময় ধৈর্য ধারণ করা, সবর করা, ধৈর্য ধারণ করা। 2 নম্বর, হকের জন্য, কিসের জন্য? হকের জন্য, ন্যায়ের জন্য প্রয়োজন হলে মাথা দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? ইমামে হুসাইন আর আরে কে মাইক তুলাইলে মাথা চাই, যদি আঘাত করতে চাই আর আত দিয়ে মাথা বাঁচায়, কিনলে মাথা বাঁচিলে আয় বাঁচি যাবে, ঠিক না? মাথা বাঁচিলে আয় বাঁচছে। কিন্তু ইমামে হুসেন কারবালার ময়দানে হাত না দিয়ে মাথা দিয়েছেন, নিজে বাঁচার জন্য না, দ্বীন ইসলামকে বাঁচার জন্য, ইসলামকে বাঁচার জন্য। তো হকের জন্য, ন্যায়ের জন্য কি দিতে হবে? প্রয়োজন হলে মাথা দিতে হবে। এবং যত বিপদ আসুক না কেন আমাকে নামাজ, বলেন, নামাজ আদায় করতে হবে। ইমামে পাক যখন শহীদ হয়ে যাবেন, সিমর জিলজৌশন যখন সিনার উপর বসে গিয়েছিল, ইমামে পাককে জবে করবে, শহীদ করবে, ঠিক সেই মুহূর্তে ইমামে হুসেন বলতেছে যে তোমার নাম কি? বলে আমার নাম এটা। বলে তোমার সিনাটা দেখি দেখছেন? দেখার পর বলে যে হ্যাঁ আমি জানি তুমি আমাকে শহীদ করবা। আমার নানা বলেছিল এই ডুরা কাটা একটা কুকুর আমাকে শহীদ করবে, সেটা তুমি, আমি চিনতে পেরেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। বলে কি সুযোগ?
আজকে জুমার দিন, আমি মুসাফির, তা আমার জন্য 2 রাকাত নামাজ তো পড়তেই হবে জুহুরের ওয়াক্ত। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো সুযোগ দিলে বলে তুমি তো আমাকে শহীদ করবা, এজিদ থেকে পুরস্কার পাবা, কিন্তু আমি তোমার পক্ষে কালকে তোমার ব্যাপারে তোমার জন্য হাসরের ময়দানে নানা জানার কাছে সুপারিশ করব। আওলাদের রাসূল না ভাই, ইতার অন্তর দয়া ছাড়া আর অন্তর দয়া আছে। তখন সিমর সিদ্ধান্ত নিলেন, ওটা এটা তার এক গুলিয়ে 2 শিকার হইব, ইন্ডিয়া ভাইম ব্যাকিন ভাইম সুযোগ দিই। ইমামে পাক ইমামে হুসাইন কেমন নামাজ পড়তেছেন? ইমামে হুসাইনের সারা শরীরে 1 ইঞ্চি পরিমাণও জায়গা খালি ছিল না যেখানে তলোয়ার, নেজা, তীর, বলমের আঘাত লাগে নাই। সারা শরীর থেকে রক্ত ঝরতেছে, জালি জালি হয়ে গিয়েছে। ঠিক সে মুহূর্তে ইমামে পাক নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছে, যারা আমি হুসাইনের গোলাম হবা, আমি হুসাইনকে মহব্বত করবা, তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি, তোমার উপর যত জুলুম নির্যাতন হোক না কেন, বিপদ আসুক না কেন, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। ইমামে পাক সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে। ইমামে পাক আরেকটা শিক্ষা দিয়েছেন, যখন তাবুত থেকে বের হচ্ছেন যুদ্ধ করতে, ওইখানে তো মা জাতিরা ছিলেন, ইমামে পাকের স্ত্রী ছিলেন, ইমামে পাকের বোন ছিলেন, মেয়ে ছিলেন, আর কে কে ছিলেন। ওনাদেরকে ওসিয়ত করতেছে যে আমি তো যাচ্ছি এজিদের সামনে যুদ্ধ করার জন্য, হয়তো আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি যদি শহীদ হই, তোমরা চিৎকার করে কান্না করবে না, বিলাপ ধরে কান্না করবে না, চুল ছিঁড়াছিঁড়ি করবে না, তাবুত থেকে বের হবে না, কারণ তোমরা আলে রসুল, তোমরা মহিলা, তোমাদের উপর পর্দা করা ফরজ, তোমরা সাধারণ মানুষের কাছে যেতে পারবে না। এই ওসিয়তগুলো আমাদের জন্য করেছেন যে আমাদের মা বোনরা যদি পর্দার ভিতর থাকে, আমাদের ছেলে সন্তান ভালো, ঠিক কিনা? তাই আমি কয়েকটি কথা বলেছি, আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন। মাহফিলে আসলে শুধু হবে না, একটা একটা আমল করবেন। যদি একটা 10 বছরে 10টা আমল করতে পারি, হয়তো একটা আমলে আমার নাজাতের উসিলা। আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলটা আমাদের সকলের নাজাতের উসিলা করে দেন। সকলকে যেন এটার উপর অটল থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ইমামে পাক যে নামাজ, যে সিজদা করেছিলেন, যে সিজদার উপরে একটা সিজদা করবাল্লার ময়দানে করেছেন, কেমন সিজদা ছিল! হাই হাই হাই, কেমন সিজদা ছিল! যে সিজদায় গিয়ে জমিনে শরীর থেকে রক্ত ঝরতেছে, আর 22,000 তলোয়ার ইমামের মাথার উপরে ঝিকিমিকি করতেছে, ওই সময় ইমাম সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। ইমামে পাক সিজদায় গিয়ে 22,000 তলোয়ার শুধু ইমামে পাকের শরীরের উপর চালানোর জন্য অপেক্ষায়। সেই মুহূর্তে ইমামে পাক সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন। প্রথম সিজদায় শিমর আর বরদাস্ত করতে পারে নাই। প্রথম সিজদায় ইমামে পাকের শরীরে পাক থেকে, শরীর মুবারক থেকে মাথা মুবারককে জুদা করে দিয়েছে। ইমামে পাকের মাথা জুদা হওয়ার পরও জবানে জারি ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এমন শাহাদাত বরণ করেছেন যে শাহাদাত জগৎ আর কেউ করে নাই। সিজদার মধ্যে মাওলাকে রাজি করেছেন না, ওই সিজদার উপর দুনিয়ার মানুষ না, ওই সিজদার উপর খুদ লা ইলাহা ইল্লাল্লাহ নিজেই নাচ করেন। এমন সিজদা আগেও কেউ দেয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিব না। এমন সিজদা যিনি দিয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু। হয়তো ওই সিজদার উসিলায় কাল আমাদের নাজাত হবে। ইমামে পাক যে রক্ত দিয়েছেন, ওই রক্তের উসিলায় আমাদের নাজাত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাজিরিকে যেন কবুল করেন, আমাদেরকে যেন হুসাইনি হিসেবে যেন কবুল করেন। আমরা কোন মুসলমান? জোরে বলেন, আমরা হুসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান। হাত তুলে বলেন সবাই, আমরা কি মুসলমান? নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, ইমামে কারবালা, সুলতানে কারবালা। ইমাম, আমরা হুসাইনি মুসলমান। এই হুসাইনি মুসলমান হয়ে যেন দুনিয়ায় থাকতে পারি, হুসাইনি মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি, ওই হুসাইনি মুসলমান হয়ে যেন হাসরে উঠতে পারি। ওই কঠিন মুহূর্তে নামাজ পড়েছি, কবুল হয় নাই, এমন কোনো আমল নাই যেটা দিয়ে পাড়ি দিতে পারবো, আল্লাহর ধরাতে বেঁচে যাব। তখন যেন আমার ইমামে পাক, ইমামে হুসাইন, আজকের এই যারা মাহফিলে এসেছেন তাদেরকে খুঁজে খুঁজে যেন আমাদের পক্ষে যেন সুপারিশ করে।
এবং আমার নবী যেন আমাদের পক্ষে যেন শাফাআত করে, আল্লাহ যেন এটার যেন ব্যবস্থা করে দেন। আমরা একটাই চাই, আমরা হুসাইনি হয়ে থাকতে চাই। ইয়েজিদির আমরা না, ইয়েজিদি যারা তারা দুনিয়াতেও ইয়েজিদি, ওইখানেও ইয়েজিদি। এজিদির কোনো পরিচয় নাই, হুসাইনের পরিচয় আছে না? হুসাইনির পরিচয় আছে। আমরা হুসাইনির সর্দার ক্ষমতা দুনিয়াতে না, হুসাইনের ক্ষমতা জান্নাতেও চলবে, ঠিক কিনা? জান্নাতেও চলবে। আমরা সে হুসাইনের কাফেলার অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কবুল করেন। আজকে আপনারা যারা আমাদের এলাকাবাসী যারা এসেছেন, আল্লাহ যেন আপনাদের হাজিরিকে যেন কবুল করেন। বিশেষ করে ফকিরাবাদ সোহাদাই কারবালা যুব তরুণ মাহফিল কমিটি এবং মরহুম হাজি আব্দুল জলিলের বাড়ি ও এলাকাবাসী সকলের খেদমত হাজিরিকে যেন আল্লাহ কবুল করেন। এভাবে মাহফিলের জন্য যার অবদান বেশি, মরহুম তফজ্জল হোসেন বাবুর্চি আছে মারা গিয়ে, হ্যাঁ ও মনে করছে আপনি এবার বদ্দারে দিত দিন আপনি মনে করছে এবার আগে যেতে। মরহুম তফজ্জল হোসেন মরহুম মকফুর, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাগফিরাত যেন নসিব করেন। আরও যারা এই বাড়ি এখানে যত বাড়ি আছে, যত মুরব্বীরা কবরবাসী হয়েছে, যত মা বোনরা কবরবাসী হয়েছে, আল্লাহ যেন সবাইকে মাগফিরাত যেন নসিব করেন, জান্নাতুল ফেরদৌস যেন নসিব করেন। এবং যারা এই মাহফিল আয়োজন করার জন্য অনেক কষ্ট অনেক শ্রম যারা দিয়েছেন দিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন সকলের খেদমত শ্রমকে যেন কবুল করেন। এগুলার উসিলায় মাহফিলের উসিলায় আল্লাহ যেন এই এলাকাকে শান্তির এলাকা, উন্নত এলাকা হিসেবে যেন কবুল করেন। সবাইকে যেন আল্লাহর হাবিবের দুয়ারের গোলাম হিসেবে, নবীর আশেক প্রেমিক হিসেবে যেন কবুল করেন। আমিন। এই বলে আমার কথা এখানে শেষ করেছি। সবাই ফাতিহার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফকে একবার দৃষ্টি করে। إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والله أحد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد قد ضاقت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم. صلاة وسلاما عليك يا سيدي يا حبيبي يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا إننا في بحر غم مغرقون خذ يدي سهل لنا أشقالنا. قدوس আল্লাহ, আমরা গুনেহগার পাপী বান্দা, দোষী বান্দা, আমাদের কাছে গুনাহ ছাড়া, পাপ ছাড়া, নাফরমানি ছাড়া কিছু নেই। আল্লাহ, গুনার জবান নিয়ে, গুনার হাত নিয়ে, গুনার বোঝা নিয়ে আজকে জুমার রাত, বড় বুজুর্গরা মুহররমুল হারাম মাস, আহলে বাইতে রসুলের শাহাদতের মাসে আল্লাহ জুমার রাতে আমরা করজোরে আহলে বাইতে রসুলের এই নূরানি মাহফিলে বসে আল্লাহ সর্বপ্রথম তোমার দরবারে হাত তুলে আমরা নিজ নিজ গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নসূহ হিসেবে কবুল করুন। আল্লাহ, আমাদের গুনাহ থেকে আপনি মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ থেকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের আজকের এই ভাইদের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন। আহলে বাইতে রসুলের স্মরণের এই মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ, এগুলা সওয়াব, এখানে যা কিছু আদায় হয়েছে সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত আমলের সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে হাদিয়া তোহফা বানিয়ে আপনার হাবিবের নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ, আপনার হাবিবের উসিলায় সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আপনার হাবিবের সমস্ত আজওয়াজ মুতাহহারাত, আওলাদ রসুল, আনসার রসুল, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে যারা আরাম ফরমাছেন সকলের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ, বিশেষ করে খলিফাতুর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা হান নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশুদ্ধ ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ, বিশুদ্ধ সুলতানে কারবালা, ইমামে কারবালা, সৈয়দুশ শুহাদা, সৈয়দে দস্তে কারবালা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দিন। এ বাবা আল্লাহ, সমস্ত শুহাদায়ে কারবালার নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দিন।
আল্লাহ এভাবে সারা বিশ্বের সমস্ত আউলিয়া কিরাম বুজুর্গানে দিন আপনার মাহবুব মুকাররব বান্দা আউলিয়া কিরাম আল্লাহ যিনি যেখানে শুয়ে আছেন সকলের নূরানি দরবারে পাকে পৌঁছে দেন। বিশেষ আল্লাহ ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা, গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা, খাজা আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সুলতানুল আরিফিন বাজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, সুলতানে বাঙ্গাল বাবা শাহ জালাল সিলহেটি ইয়ামানি মুজাহিদিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফররান রহমাতুল্লাহ, শাহ মখদুম রহমাতুল্লাহ খান জানালি রহমাতুল্লাহ আলাইহি, শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, 12 আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবারে পাকে পৌঁছে হযরত মুসা আউলিয়া রহমাতুল্লাহ, ইয়াসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, শাহজান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ, টাকশামিয়া শাহ রহমাতুল্লাহ, জুন শাহ রহমাতুল্লাহ, বদর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুল আকতাব শাহিন শাহ আদালত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি দরবারে পাকে পৌঁছে। বিশেষত গৌসুল আজম মজবন্ডারি, গৌসুল আশিকিন বাবা ভন্ডারি, জিয়াউল হক মজবন্ডারি, তালার হোসেন মজবন্ডারি দরবারে পাকে পৌঁছে। হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি, হুসাইনুল জামান শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে পাকে পৌঁছে। আল্লাহ বিশেষ করে আমাদের এলাকায় যারা শুয়ে আছেন হযরত খলিলুর রহমান कलंदर रहमतुल्लाह अलैहि, शाह हबीबुल्लाह रहमतुल्लाह अलैहि, अज़बतुल्लाह शाह रहमतुल्लाह अलैहि, ओली अहमद शाह रहमतुल्लाह अलैहि, मुखलिसुर रहमान शाह रहमतुल्लाह अलैहि, जामशेद शाह रहमतुल्लाह अलैहि, मोती रहमान शाह रहमतुल्लाह अलैहि, मस्तान शाह रहमतुल्लाह अलैहि, हज़रत बशीरुल्लाह शाह रहमतुल्लाह अलैहि, हज़रत अमीनुल्लाह शाह रहमतुल्लाह अलैहि, सुल्तानुल वाइज़ीन, जुब्दातुल आरिफीन, हादिय ज़मान, मुर्शिद दौरान अल्लामा शाह अहसनुल ज़मान हाशिमी रहमतुल्लाह अलैहि दरबारे पाके पहुंची दी। इमाम अहले सुन्नत अल्लामा काजी नूरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहि दरबारे पाके पहुंची दी। अल्लामा फजलुर रहीम हाशिमी दरबारे पाके पहुंची दी। अमीन मिल्लत अल्लामा अमीरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहि दरबारे पाके पहुंची दी। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের সকলের আদরের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার আত্মীয় স্বজন আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন আল্লাহ যিনি যে কবরস্থানে শুয়ে আছেন জানি না আল্লাহ কে কোন অবস্থায় আছে মাওলা আজকে জুমার রাতে আমরা তাদেরকে স্মরণ করতেছি আল্লাহ যিনি যে কবরস্থানে শুয়ে আছেন সকলের রূহের মধ্যে সওয়াব পৌঁছে আল্লাহ এই মাহফিলের খেদমত করে গুলামি করে এই মাহফিলে বসে থাকতো আজকে আমাদের সাথে নাই এই মাহফিল আয়োজন করেছিল আজকে নাই কবরের জগতে চলে গিয়েছেন তাদের মধ্যে আমাদের মোহাম্মদ তফজল মরহুম মকফুর তফজ্জল হুসেন এবং আরও যারা মোহাম্মদ মরহুম মকফুর সালে আহমদ মরহুম রাসেল এভাবে আরও যারা আল্লাহ কবরবাসী হয়েছেন সকলের রুহের মধ্যে সওয়াব পৌঁছে আল্লাহ তাদের জীবনে গুনাহ আপনি মাফ করে দিন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন জান্নাতের আলা মাকাম নসিব করুন আল্লাহ তাদের অন্ধকার কবরকে আপনি আলোকিত করে দিন টঙ্গ কবরকে আপনি প্রশস্ত করে দিন আয় মাওলা আমাদের এই মাহফিলকে আপনি কবুল করুন আমাদের দোয়া ফরিয়াদকে আপনি কবুল করুন আমাদের হাজতকে আপনি পূরণ করুন আমাদের পেরেশানিকে আপনি দূর করে দিন অভাবকে আপনি মোচন করে দিন রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন আয় উপার্জনের মধ্যে বরকত দান করুন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে উন্নতি দান করুন চাকরিজীবীদের আল্লাহ সসম্মানে প্রমোশন দান করুন আল্লাহ যারা বেকার তাদেরকে বেকারত্ব জীবন থেকে মুক্তি দান করুন আল্লাহ যারা লেখাপড়া আছে তাদের জেহেন জাকাত বৃদ্ধি করে দিন আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে দিবে তাদের পরীক্ষার মধ্যে খাতের হা কামিয়াবি নসিব করুন আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট নসিব করুন আল্লাহ আমাদেরকে অভাবগ্রস্ত হওয়ার থেকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে বলা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে হঠাৎ মৃত্যু থেকে অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে রাস্তাঘাটের মৃত্যু থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের রিজিকের মধ্যে ফরাগতি দান করুন আল্লাহ আমাদেরকে অভাবগ্রস্ত করিয়েন না আল্লাহ আমাদেরকে মানুষের দুয়ারের ভিখারি বানাইয়েন না আল্লাহ আমাদেরকে মানুষের কাছে মোহতাজ বানাইয়েন না আল্লাহ আমরা তোমার দুয়ারে হাত পেতে দিয়েছি আল্লাহ তোমার অফুরন্ত ভান্ডারের দিকে হাত পেতে দিয়েছি আল্লাহ আজকে জুমার রাতের উসিলাই ইমামে আলী মাকামের খুনে পাকের উসিলাই আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের অভাবকে আপনি মোচন করে দিন দুনিয়া আখেরাতের অভাবকে আপনি মোচন করে দিন আমাদের রিজিকের মধ্যে ফরাগতি দান করুন আয় উপার্জনের মধ্যে বরকত দান করুন এই এলাকার মধ্যে শান্তি দান করুন এলাকার উপর রহমত নাজিল করুন খায়রে বরকত নাজিল করুন আল্লাহ এই এলাকাকে শান্তির এলাকা উন্নত এলাকা হিসেবে আপনি কবুল করুন আল্লাহ এখানে যারা মুরব্বীরা আছেন তাদেরকে হায়াত দান করুন তাদেরকে সুস্থতা নসিব করুন আল্লাহ যারা নওজোয়ান যুবক ভাইয়েরা আছে তাদেরকে হায়াত দান করুন আল্লাহ এভাবে পর্দানসীন মা বোনদেরকে হায়াত দান করুন যারা অসুস্থ আছেন বিশেষ করে সালে জহুর অসুস্থ আরও যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে শেফায়ে আজেলা শেফায়ে কুল্লিয়া নসিব করুন আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন আমরা গুনহেগার পাপী দোষী আল্লাহ আমরা গুনহেগার হলো তোমার রসুলের আহলে বাইতের স্মরণের মাহফিলে বসেছি আল্লাহ তোমার হাবিবের প্রিয় তোমার হাবিবের কলিজার টুকরা ইমামে হুসেনকে স্মরণ করার জন্য বসেছি আল্লাহ ইমামে পাকের খুনে পাকের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন
এই মাহফিলকে আপনি কবুল করুন। যারা খেদমত করেছেন এই ফকিরাবাদ মরহুম হাজি আব্দুল জলিলের বাড়ি ও এলাকাবাসী, বিশেষ করে ফকিরাবাদ সোহাদাই করবালা যুব এবং তরুণ মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন, তাদেরকে যারা সহযোগিতা করেছেন, যারা মূল্যবান সময় দিয়ে তো রাত পর্যন্ত জুমার রাত্রে এত সুন্দরভাবে বসে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছেন, কার কি মনের আশা, কি আকাঙ্ক্ষা, কি ফরিয়াদ আপনি জানেন। আল্লাহ আলে রসুলের উসিলায়, তোমার হাবিবের জাতে মুস্তাফার উসিলায় সকলের মনের আশাকে আপনি পূরণ করে দিন, সকলের উদ্দেশ্যকে আপনি সফল করে দিন। আল্লাহ এই মাহফিল যেন দিন দিন আরও বিশাল আকারে যেন করতে পারে, তাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ এই কিয়ামতের সকাল পর্যন্ত এই মাহফিল যেন এই জায়গায় দায়েম এবং কায়েম থাকে, আল্লাহ আপনি গায়েব থেকে ব্যবস্থা করুন। আল্লাহ তাদের সাহসে, হিম্মতে, আকলে, সমাজে, জ্ঞানে, এলমে, আমলে, বলজুর, তাকতে, হায়াতে অফুরন্ত বরকত দান করুন। আই মাওলা আমাদের সকলের দোয়া ফরিয়াদকে আপনি আজকে জুমার রাতের উসিলায়, আওলাদের রসুলের উসিলায়, আপনার হাবিবের জাতে মুস্তাফার উসিলায়, এই এলাকায় যত আপনার আউলি কেরাম শিয়া আছেন তাদের উসিলায়, এই আশেকের রসুল যারা এত রাত্রে হাত তুলে দিয়েছেন তাদের উসিলায়, আল্লাহ আমি গুনেগারের দোয়াকে সকলের হকে কবুল আর মঞ্জুর। আমাদেরকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ, সোনার মদিনা জিয়ারত আপনি নসিব ও ফাবিদ আমরিল্লাহ। إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.